তো আজকের এই ভিডিওতে বলবো যে কেন টানা 56 দিন ধরে ট্রেড করার পর ট্রেডের ভিডিও আপলোড করেছি এবং কিভাবে ডিসকাশন করেছিলাম যে কিভাবে আমার জার্নিটা হচ্ছে অপশান ট্রেডিংয়ের। তো সেটাই ভিডিওগুলো ছিল। যারা আগে প্রায় আমার 156 দিনে আমি শুরুই করেছিলাম আমার জার্নিটা শেয়ার করব, এবং যদি আমার জার্নিটা দেখে কেউ কিছু শিখতে পারে খুবই ভালো লাগবে। কিন্তু ধীরে ধীরে কী এমন হলো যার জন্য পুরনো চ্যানেলটা ডিলিট করে দিলাম, এবং ওই চ্যানেলে অলমোস্ট আমি কখনো ভাবিনি আমার 109 জন সাবস্ক্রাইবার হবে, কিন্তু 56 দিনে 109 জন সাবস্ক্রাইবার হয়েছিল। তো 109 জন সাবস্ক্রাইবারের কাছে আমি প্রথমেই বলছি যে আপনাদের কাছে যদি আবার এই ভিডিওটা পৌঁছয় তো আমাকে বোঝার চেষ্টা করবেন যে কী কারণে ডিলিট করেছি। তারপরে আপনি বা আপনারা আমাকে কারণটা মেনে নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর, কিন্তু আমি আমার দিক থেকে যেটা মনে হয়েছে সেটা করেছি। এবং নিউ যারা ভিডিওটা দেখছে ওদের কাছে তো এই 56 দিনের ট্রেডের ডিটেলসটা বা সাইকোলজি কী ছিল ওরা বুঝতে পারবে না, যে কিভাবে ধীরে ধীরে প্রফিট লোকসান থেকে কিভাবে ধীরে ধীরে 56 দিন স্ট্রাগল করছিলাম, কি করছিলাম। ওদের কাছে ওই ভিডিওগুলো তো আর নেই, আমার কাছেও নেই, কারণ ইউটিউব থেকে সরে গেছে। আগের ইউটিউব চ্যানেলটাও ডিলিট করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে সেই কারণটা ডেসক্রিপশান দিচ্ছি। ওরা নতুন কেউ যদি থাকে তো ওরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে যে কি হয়েছিল। আর যারা পুরনো আপনারা অলমোস্ট জানেন যে 55 দিন 56 দিন পর্যন্ত কি হয়েছিল। আপনারা 57 দিনের রেজাল্টটা জানেন না, যে কি কারণে বা কেন আমি অ্যানালাইসিস করলাম যে চ্যানেলটা এই মুহূর্তে রাখা ঠিক হবে না। কারণ 109 জন যারা আমাকে দেখছে ওরা আমার থেকে কি শিখবে। তো আজকে সেটাই ডেসক্রিপশান করছি। তো চলুন আমি যাই আমার এই ট্রেডার্স ডায়েরিতে যদি দেখা যায়, আমি যদি ইয়ারলি সিলেক্ট করি তো এই ইয়ারলিতে অলমোস্ট 59,000 টাকা লস হয়েছে। তো এই ইয়ারে 59,000 টাকা লসেরটা থেকে বড় কথা আমি ধীরে ধীরে ডেসক্রাইব করার চেষ্টা করছি। ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারিতে ট্রেড নেই, ফেব্রুয়ারিতেই শুরু করেছিলাম অপশান ট্রেডিং এই ধানে 2025-26 এই ফেব্রুয়ারি মার্চে। আর 2026 কিন্তু ফিনান্সিয়াল ইয়ার হিসাবে ফেব্রুয়ারি আর মার্চটা আগে পড়ছে, আর এই ফিনান্সিয়াল ইয়ারে এপ্রিল মাসটা পড়ছে। তো ফেব্রুয়ারি মাসটা দেখে নেওয়া যাক। মান্থ বেসিসে দেখা যাক। এই যে ফেব্রুয়ারি মাসে এই 12 দিন ট্রেড করেছিলাম, আর 2-4 দিন হয়তো ফায়ারসে ট্রেড ছিল, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু যাই হোক ডেসক্রিপশান করার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে ফেব্রুয়ারি মাসে কী হয়েছিল, ফেব্রুয়ারি মাসে আমি 12 দিন ট্রেড করেছিলাম। তো 12 দিনের মধ্যে 9 দিন আমার গ্রিন আর 3 দিন রেড ছিল, কিন্তু এই 9 দিনের গ্রিনের থেকেও 3 দিনের রেডটা বেশি। তার কারণ কত লস? 13,486। তার কারণটা কি? এই যে এখানে আপনি দেখতে পারবেন যে 21 দিনের মধ্যে 12 দিন ট্রেড হয়েছে, প্রফিট ডেজ 9 আর উইনিং স্ট্রেক 6, মানে 6 দিন টানা প্রফিট করেছি, কিন্তু তা সত্ত্বেও লস। তার কারণ হচ্ছে শুরুতে ট্রেডাররা কী করে, ওরা হচ্ছে প্রফিটের সময়, বা আমিও কী করি, প্রফিটের সময় কম টাকা প্রফিটে বেরিয়ে যায়, যে প্রফিট আসছে ছাড়া যাবে না, কিন্তু লসের সময় কী হয়, আমরা হোল্ড করতে থাকি যে আর একটু প্রফিট আসুক, অ্যাটলিস্ট জিরো দেখাক, কেটে দেবো। তো এগুলো কমন ব্যাপার, এগুলো সবার সাথেই হয়ে থাকে, বা আপনারা ইউটিউবেও আরও অনেক দেখেছেন। এই দেখুন ফেব্রুয়ারির 9-তে 600 টাকা প্রফিট করেছিলাম, 10-এ 1,400, 11-তে
1000 টাকা, তারপরে এই যে দেখুন 2000 টাকা লস হয়েছে। পরের দিন সাইকোলজি এটাই যে আগের দিন 2000 লস হয়েছে, আজকের একটু টার্গেটটা বড় করতে হবে, লট বাড়িয়ে দেওয়া, তার ফল দেখুন কত লস হলো, 11,000 টাকা। তারপর আবার কন্টিনিউয়াস দেখুন 6 দিনই কিন্তু প্রফিট হচ্ছে, যে না 11,000 টাকা লস হয়ে গেছে আর লট বড় করবো না, এটা তুলতে হবে আস্তে আস্তে 1500, 1400, 200, 2000, 400, 400, এই যে আবার 6-7 দিন চলছে। এবার 6-7 দিন যখনই আপনার আবার পজিটিভ চলে, আপনার মাথায় কী হয়, একটা কনফিডেন্স এসে যায় যে না 6 দিন ঠিক আছে, আজকে 2-3টা লট বাড়িয়ে দেয়। এই লট বাড়ানো, তার রেজাল্ট সেম ওই দিন মাইনাস, কারণ মাইনাসে এভারেজিং, আরেকটু উপরে এসে গেলে বিক্রি করে দেবো। এই এই জন্য পুরো ফেব্রুয়ারি মাসটা, এটা ফেব্রুয়ারি মাস 2026 গেল 13,000 লোকসান। জানুয়ারিটা দেখিয়ে দিই, জানুয়ারিতে কোনো ট্রেড নেই। এবার ফেব্রুয়ারি, মার্চে কত, মার্চে এখানে পুরোটা ট্রেড নেই, এই কারণে মার্চের কিছুদিন ফায়ার্সে ট্রেড ছিল, এবং যেটা আমি আপলোড করেছিলাম ইউটিউবে। ফায়ার্সেও 5-6 দিনে 2-4 দিন লস হয়েছে, 2-4 দিন প্রফিট হয়েছে, এইরকমই ছিল। দেখুন এখানেও কি হয়েছে, এখানেও 9 দিন ট্রেড করা হয়েছে, 22 দিনে 7 দিন প্রফিট আর 3টা উইনিং স্ট্রেক, টানা 3 দিন উইনিং। এখানেও 9 দিনে দেখুন, 9 দিনে 7 দিন প্রফিট, 2 দিন লস, তা সত্ত্বেও 7 দিনের প্রফিট 2 দিনের লসের, 7 দিনের প্রফিটের থেকেও 2 দিনের লস বড়। এখানেও সেম, এই যে 1100 টাকা প্রফিট, 2300 টাকা প্রফিট, একটা বড় লস 7,000। তারপরে এই আবার 1000 টাকা প্রফিট, 5,000 টাকা প্রফিট, 2,000 টাকা প্রফিট, আবার বড় লস। এরকম করতে করতে ধীরে ধীরে কী হয়, এগুলোতে ধীরে ধীরে আমি বিভিন্ন রকম সাইকোলজিতে কাজ করি, কোনো দিনও স্টপ লস হান্টিং, কোনো দিনও সাপোর্ট রেজিস্ট্যান্স, কোনো দিনও ইএমএ, বিভিন্ন রকম স্ট্র্যাটেজির উপর কাজ করতে থাকছি, দেখতে থাকছি কি হচ্ছে না হচ্ছে, রিস্ক টু রিওয়ার্ড ম্যানেজ করার চেষ্টা করছি, লট সাইজ ম্যানেজ করার চেষ্টা করছি। এরকম ধীরে ধীরে এগুলোতে আমি বিভিন্ন রকম জিনিস এক্সপেরিমেন্ট করতে করতে একটা জায়গা তৈরি হচ্ছে। তো ধীরে ধীরে এই ফেজটা অনেকটা বেটার হচ্ছিল, এবং নেক্সট যে ফেজটা, যেটা এপ্রিলের ফেজটা ছিল, এপ্রিলের ফেজটা এই যেখানে আমার এই 24 তারিখে আমি ভিডিওটা আসেনি, 23 তারিখ পর্যন্ত ভিডিও দিয়েছিলাম, এবং 24 তারিখ আমি আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিয়েছিলাম। 24 তারিখে কী হয়েছিল তার আগে সেটা বলছি, আর তার আগেরগুলো বলছি। এই যে এপ্রিল মাসে কী হয়েছে, 12 দিনের মধ্যে 10 দিন প্রফিট, আর উইনিং স্ট্রেক হচ্ছে 8 দিন, টানা 8 দিন ধরে আমি পজিটিভ ছিলাম। এখানে আমার সাইকোলজি অনেক বেটার হয়ে গিয়েছিল, এবং আমার ধীরে ধীরে এক্সিট এন্ট্রিও অনেক বেটার হয়েছিল, এবং ওই যে আগের যে 17,000 টাকা যে লসটা, ওই 17,000 টাকা লসটা কভার করে পজিটিভে এসে গেছিলাম। মানে আগে 17,000 টাকা লস ছিল যেটা, এই এপ্রিল মাসে ওটা কভার করে আমি 13 আর 4,000, এই 17,000 লস, এই 17,000 লসটাকে আমি কভার করে ওই টানা যখন 7-8 দিন প্রফিটেবল ছিলাম, তো ওখানে আমার ওই 7-8 দিনে আমি 24-25 হাজার টাকার মতো প্রফিট করেছিলাম। তো আগের লসটা কভার হয়ে 5-6 হাজার টাকার মতো প্রফিটে চলে এসেছিলো। এবার ফায়ার্সে 5-6 হাজার টাকা লস ছিল, ওটার হিসাবে দেখলেও আমি প্রায় এই 20 তারিখ পর্যন্ত অলমোস্ট জিরোর কাছাকাছি চলে এসেছিলাম, এবং আমার এক্সিট এন্ট্রি সব ধীরে ধীরে অনেক বেটার হচ্ছিল। এই যে দেখাই প্রথম দিন এই যে ধীরে ধীরে 1400, 2900, 1500, 3000, 1500, 5000, 4000, 6000, এরকম এই টানা 8 দিন ধরে ধীরে ধীরে ভালোই আমার এন্ট্রি এক্সিটটা ভালো হয়, এবং ধীরে ধীরে আমার প্রফিটও আসতে থাকে। তারপরে কি হয়, এই এপ্রিলের 21 36,000 লস। এই 36,000 লসের মেন কারণ আরটা কি, আমি যখন এই 24 তারিখে এসে ভাবলাম যে এই 36,000 লসের কারণ কী, কারণ প্রত্যেক দিন আপনি ট্রেড নেওয়ার পরে আপনি অ্যানালাইজ করেন আজকের লসটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, ঠিক আছে। কারণ একটা ট্রেডার হতে গেলে আপনাকে কি ভুল করছেন, ভুল থেকে আপনাকে শিখতে হবে, নাহলে এটা একটা লুপের মতো চলতেই থাকবেন। আপনি বারবার আসবেন, মার্কেট আপনার বারবার টাকা খাবে, আপনি টাকা মার্কেট আপনার নিয়ে যাবে, কিন্তু আপনি যদি শিখতে পারেন তাহলেই ঠিক আছে। শিখে যদি আপনি, সময় লাগবে, নিজের অভ্যাসকে চেঞ্জ করা এত সহজ নয়। যদি আপনি ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করতে পারেন তবেই আপনার প্রফিট আসবে, নাহলে আসবে না। দিয়ে কি হলো, দিয়ে এই যে এখানে প্রায় 24-25 হাজার টাকা প্রফিট ছিল, এই 24-25 হাজার টাকা প্রফিটটা এই একদিনে 36,000-এ জিরো হয়ে গেলো। এই 36,000টা কেন হলো, এটার পিছনেও একটা লজিক ভিডিও আমি আপলোড করেছিলাম।
যে এটা এক তো এক্সপায়ারির দিন ছিল, আর দুই হচ্ছে পরপর এতদিন প্রফিট হচ্ছে। যখন এটা 4-5 হাজার টাকা লসে চলছে, আমার মাথায় আসছে এতদিন 4-5 হাজার টাকা প্রফিট করছি, আজকে 4-5 হাজার টাকা লস শো করবো, সবাই কী ভাববে? সবাই ভাববে আমি ট্রেড করতে পারি না, আমার ভুল, এরকম মাথার মধ্যে কীরকম একটা মানে জাস্ট ইগো চলে আসে বা বিভিন্ন রকম সাইকোলজি খারাপ হতে থাকে। তো ধীরে ধীরে আমি লট বাড়াতেই থাকি। তো যার ফলে এটা তার পরের দিনও কিন্তু আমি ভয় পাইনি যে যেটা হয়েছে ওটাকে আপনাকে ভুলতে হবে, তা নাহলে আপনি সামনে ট্রেড করতে পারবেন না। কী হয়েছে ওটা মাথায় রাখুন, কিন্তু আপনাকে ভুলতে হবে। আপনি যদি লস না ভুলেন, আপনি সামনে কখনো ট্রেড করতে পারবেন না। তারপর আমি আবার ধীরে ধীরে ট্রেড করলাম 4,000, 7,000, তারপরে 1,000, ধীরে ধীরে আবার 2 দিন ট্রেড হলো। তারপরে আবার 51 তারিখ কী হয়? তারপরে আবার 51 তারিখ যেটা হয় সেটা হচ্ছে ওই দিন সকাল থেকেই মাথার মধ্যে চলতে থাকে যে 36,000 আমি প্রফিটে চলে এসেছিলাম, 36,000 টাকা লস করে দিলাম, 5-6 হাজার টাকা প্রফিট হলো আবার দুদিনে। তো আজকের প্রফিটটা 5-6 হাজার টাকা হলে একটু ভালো হয়, এই ভাবতে থাকি। এবং ধীরে ধীরে কী হয়, লটও তখন কী হয়, একটা দুটো বাড়াতে থাকি। তো এই বাড়াতে বাড়াতে হঠাৎ দেখছি মার্কেট স্টপ লস নেই, মার্কেট দেখলাম হিউজ একটা অপোজিট ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যায়। যা অপোজিট ক্যান্ডেলটা ক্রিয়েট হয়ে গেছে, তো তখনই দেখছি 12-13 হাজার টাকা লস দেখাচ্ছে। তখনও আমি আরামসে এই স্টপ লসটা কাটতে পারতাম। কিন্তু ওই মুহূর্তে কী হয়, ওই মুহূর্তে জাস্ট হয়তো আমি যদি অ্যাজ এ নর্মাল ট্রেডার হতাম, আমি 12,000 টাকাতেই হয়তো কেটে দিতাম। কিন্তু ওই মুহূর্তে আমার মাথায় এটাই চলছে, কারণ আমি ভিডিও রেকর্ড করছি ইউটিউবে ছাড়বো বলে। তো আমি ডেসক্রিপশান দিতে দিতে ভিডিও বানাচ্ছি, আজকে এই হবে, আজকে ওই হবে, এরকম করতে করতে ভিডিও বানাচ্ছি। তো 12,000 টাকা লস যখন হয়ে যায়, আমি তখন ট্রেডিং সাইকোলজি ভাবছি না, আমি ভাবছি ইউটিউবের সাইকোলজি। আরে আমি ভাবছিলাম 2-3 হাজার টাকা প্রফিট নিয়ে বেরাবো, এতক্ষণ বলতে থাকছিলাম, তো এখন 12-13 হাজার টাকা লস হয়ে গেল। আমি এটা যদি না রিকভার করতে পারি, আমি কি করে ভিডিওটা ছাড়বো? অ্যাটলিস্ট এটাকে জিরো করে দেই, সবাই বলবে বাহ খুব ভালো ট্রেডার। তো আরও লট বাড়াতে থাকি যে না না আমি ঠিক, আমাকে প্রমাণ করতে হবে, মানে ইউটিউবে আমাকে প্রমাণ করতে হবে আমি ঠিক, ট্রেডিংয়ে ভুল যাচ্ছে, ক্যান্ডেল নেগেটিভ দিকে যাচ্ছে, কিন্তু এই লটটা বারবার আমি বাড়াচ্ছি এই কারণে, এটা ভেবেই যে আমাকে ইউটিউবে ঠিক প্রমাণ করতে হবে। কারণ এক তো আমি যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এক তো আমার কনসেন্ট্রেশান দুদিকে আছে, এক আমার ট্রেডের দিকেও আমার কনসেন্ট্রেশান আছে রাখতে হচ্ছে, আর ভিডিওতে ডেসক্রিপশান দিচ্ছি কেন ট্রেড নিয়েছি, কী হচ্ছে না হচ্ছে, এটাও ডেসক্রিপশান আছে বিনা স্টপ লসে। তো যখন নেগেটিভে যাচ্ছে, ট্রেডের দিকেও আমি কনসেন্ট্রেট করতে পারছি না, আর এদিকেও মাথা কাজ করছে না যে কী বলবো। তো তখন লসে এটাই বারবার মাথার মধ্যে স্ট্রাইক করছে, না 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 এটা আর একটু পজিটিভ আসো। 24-25 হাজারে যাচ্ছে মনে হচ্ছে, আরে 12,000 ছিল, 24-25 হাজার হয়ে গেল, না 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 এটাকে 24-25 হাজার লস এর আগে আমি অনেক দেখেছি। যখন আমি স্টকে ট্রেড করতাম, স্টকে ট্রেড কী করতাম, কীভাবে করতাম, স্টকে ও ট্রেডে আমার স্টপ লস ছিল না, এভারেজ করতাম, পড়ে থাকতো 2 দিন 7 দিন 8 দিন পড়ে আছে, যেদিন প্লাসে হবে বিক্রি করব। তো এই সাইকোলজি, কিন্তু অপশানে তো এই সাইকোলজি চলে না, আপনাকে কাটতে হবে একটা লেভেলের পরে। তো এক তো স্টকে 4-5 বছর ট্রেড করেছি, তো ওই অভ্যাসটা আর অপশানে 55-56 দিন, তো অ্যাডজাস্ট করতে একটা সময় লাগছিল, কিন্তু তাও আমি প্রফিটেবল হচ্ছিলাম। তারপরে এই রকম হলো। তো সেই দিন রাত্রিবেলা ভিডিওটা আপলোড করার আগে আমি বসে বসে ভাবলাম যে না, এই মুহূর্তে আমার ইউটিউব করাটা ঠিক হবে না, কারণ আমার মধ্যে ট্রেডিংয়ের জেদের থেকে বেশি, ট্রেডিংয়ের জেদ তো আছেই, নাহলে কবেই ছেড়ে দিতাম, কিন্তু এটা জেদ ক্রিয়েট হয়ে যাচ্ছে, না 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 আমাকে ইউটিউবে ঠিক দেখাতে হবে, আমি ঠিক, আমার অ্যানালাইসিস ঠিক, আমি কী করছি। কিন্তু আমার এটা মোটোই ছিল না, আমার চ্যানেলের মোটো এটাই ছিল যে আমার কিভাবে একটা অপশান ট্রেডারের জার্নি শুরু হয়, কিভাবে ছোট থেকে কিভাবে ভুল ঠিক করতে 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 মানুষ প্রফিটেবল হতে পারে, এটা দেখানোর। কেউ প্রফিটেবল হতে পারে দেখানোর, নাও প্রফিটেবল হতে পারলে ঠিক আছে, কতদিন সময় লাগে প্রফিটেবল হতে, এই সব জার্নিগুলো বিবরণ করার জন্য, বা কীভাবে একটা সাইকোলজির মধ্য দিয়ে মানুষ যায়, যে ধীরে ধীরে আমি 9 EMA ট্রাই করছি, 920, 1 EMA সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রাই করছি, কোনোদিনও স্টপ লস হান্টিং ট্রাই করছি, এইসব জিনিসগুলো জন্যই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা ছিল। কিন্তু সেটা ভুলে গিয়ে ধীরে ধীরে যখন আমার আগের ফেজ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন 7-8 দিন টানা প্রফিটেবল হচ্ছে এবং প্লাসে এসে গেছি, তখন আমার মাথায় এটা কাজ করছে, আমি ভুল হতে পারি না,
ইগো। তো যার কারণেই এই লসের পরে ভিডিওটা আমি রাত্রে চিন্তা করলাম যে চ্যানেলটা আমার মধ্যে, এই ইউটিউব চ্যানেলটাই আমার মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে, যার কারণেই এত বড় লসটা। তো বাধ্য হয়ে আমি ইউটিউব চ্যানেলটা সেদিন ডিলিট করলাম এবং 24 তারিখের পরে এখানে আর কোনো ট্রেড নেই। এই যে এপ্রিল মাস, মে মাস কোনো ট্রেড নেই। কিন্তু এমনটা নয় যে আমি ট্রেডিং ছেড়ে দিয়েছি। আমি আবার ধীরে ধীরে একটা দুটো লট নিয়ে ট্রাই যেরকম করে যাচ্ছি, ছোট বড় ঠিক ভুল আবার হচ্ছে, ধীরে ধীরে আবার ট্রাই করছি। তো এটার ভিডিও নতুন কি হচ্ছে না হচ্ছে এর ভিডিও পরে আসবে। আগে আমার মাইন্ডটা সেট হতে দেই যে ইউটিউবের নেশা নিয়ে, যে ইউটিউবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে, আমি কত বড় ট্রেডার প্রমাণ করতে হবে, এইসব করতে হবে। তার দিয়ে বেটার আগে আর একটু সাইকোলজিটা বেটার হয়ে যাক, তারপরে ভিডিও আসবে। তো 109 জন যারা আমার প্রিভিয়াস ছিল তাদের কাছে ভিডিওটা পৌঁছালে আপনি কারণটা বোঝার চেষ্টা করুন যে কেন এত বড় লসটা হয়েছে। আর যারা নতুন তারা তো আগের সাইকোলজিটা দেখতে পাবে না, কিন্তু রেজাল্টটা দেখতে পাবে কী হয়েছে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।